যান্ত্রিক ত্রুটির কারণে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া যাত্রী বোঝাই একটি জাহাজ অবশেষে 18 ঘণ্টা পর কক্সবাজারে পৌঁছেছে। দীর্ঘ সময় সমুদ্রে ও দ্বীপে আটকে থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন প্রায় হাজার খানেক যাত্রী। জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও জাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি দ্বীপেই নোঙর করতে বাধ্য হয়। দ্বীপে আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও ছিলেন। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি না থাকায় অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে রাতভর অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয় বলে জানান যাত্রীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষ প্রথম দিকে স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। অনেকেই মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে জাহাজটির ত্রুটি মেরামত করা হয়। মেরামত শেষে পরদিন সকালে জাহাজটি সেন্ট মার্টিন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 18 ঘণ্টা পর নিরাপদে পৌঁছায় তারা। এ বিষয়ে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করা হবেও বলে জানান তারা। এদিকে বারবার এমন ঘটনায় সেন্ট মার্টিন কক্সবাজার নৌপথে যাত্রী নিরাপত্তা ও জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। তারা এ রুটে চলাচলকারী জাহাজগুলোর নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। 5টায় উঠছি, এখন নামাই দিছে, কিন্তু আমাদের খাবার এরা যে আরো ডাবল টাকা নিছে কর্ণফুলী কর্তৃপক্ষের। জি, 16 ঘন্টা কর্ণফুলী। কালকে হচ্ছে যে লঞ্চ ছাড়ার কথা, কর্ণফুলী এমবি কর্ণফুলী ছাড়ার কথা ছিল হচ্ছে যে 5টায়। তো হচ্ছে যে এমনিতেই যাইতে লেট করছে। 5:30টার দিকে আমরা হচ্ছে কর্ণফুলীতে উঠলাম। 5:30 থেকে মাত্র হচ্ছে যে এখন নামলাম। এই যে 10:05 বাজছে সকাল। এই যে 18-19 ঘন্টা 20 ঘন্টার মতো হচ্ছে যে লাগে গেছে। ওদের হচ্ছে ইঞ্জিন সব নষ্ট, এগুলো আগে চেক করা উচিত ছিল, কিন্তু হচ্ছে যে যাত্রীদের শুধু শুধু হয়রানি করা, এগুলো আর কিছুই না ভাই। ক্যাপ্টেনদের ভাষ্য মতে জাহাজের যে পাখাটা ছিল ওইখানে হচ্ছে মাছ ধরার জাল আটকে যায়। এটার জন্য আর কি না ওই অবস্থায় ওইখান থেকে ব্যাক করার রিস্কই ছিল। এটার জন্য হচ্ছে ওনারা ডুবুরি প্রেরণ করেন নিচে, জাল কেটে কেটে পরে হচ্ছে এটা সমাধান করে পরে আমরা ওখান থেকে রওনা দিই। আমাদের শিপ ছাড়ার কথা ছিল 5টায়, কিন্তু এটা রাত 10টায় ছাড়ে। ভোগান্তি বলতে এটা অবভিয়াসলি ভোগান্তি, কারণ কালকে তো আমাদের শিপ ছাড়ার কথা ছিল 4টায়, সেটা পরবর্তীতে 5টায়। সেখান থেকে আমরা তো অনেক সময় মনে করছিলাম যে আমরা এখানে এসে রাত্রে 10-11টার মধ্যে পৌঁছায় যাব, রাত্রে এখানে খাবার হচ্ছে ব্যবস্থা হবে, কিন্তু সেটা তো পরবর্তীতে হয়ে গেছে। আমরা ইয়েতেই জাহাজে আমাদের খেতে হয়েছে এবং ওখানকার খাবারের মান এবং হচ্ছে প্রাইসিং দুটোই অনেক হাই। সেক্ষেত্রে হয়তো অনেকের প্রবলেম হয়েছে, আবার অনেকের হয়তো প্রবলেম হয়নি। এটাই জাস্ট যাদের হচ্ছে মানে ম্যাক্সিমামের টিকিট এবং হোটেল দুটোই লস, তাছাড়া কোনো অপশন নেই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।